আমিরে জামাতের ব্যতিক্রমী কিছু কার্যক্রমে জাতি আশ্বস্ত এবং জনগণ মনে করছে যে না, জামাত ইসলামী জাতির জন্য নিরাপদ। দর্শক, গত 54 বছরে স্বাধীন বাংলাদেশে জামাত ইসলামীকে উপস্থাপন করা হয়েছে যে অন্য ধর্মাবলম্বীদের জন্য জামাত ইসলামী থ্রেট। জামাত ক্ষমতা আসলে দেশটা ইসলামী রাষ্ট্র পরিণত হবে, আর ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের লোকদেরকে জিজিয়া দিয়ে থাকতে হবে, এরকম একটা পারসেপশন জামাতের বিরুদ্ধ শক্তি জনগণের একটা অংশের মধ্যে, বিশেষ করে হিন্দুদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে। এই জন্য আপনি দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের জনপ্রিয়তা একেবারেই নাই বললেই চলে। দু একটা জায়গায় যেমন দেলোয়ার হোসেন সাইদিকে ভোট দিতেন, গোলাম পরোয়ারকে ভোট দিতেন, এটা ইটস ডিফারেন্ট, কিন্তু ওভারঅল হিন্দুরা কিন্তু জামাতকে বিশ্বাস করতো না বা তাদের জন্য অনুকূল কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করতো না। কিন্তু এখন সেই পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। এখন হাজারো লক্ষ লক্ষ হিন্দু তারা জামাত ইসলামীর কথা বলছে এবং জামাত যে তাদের বন্ধু, জামাতের অধীনে যে তারা আরো বেশি নিরাপদ, এই ফিলিংসটা তাদের মধ্যে আসছে। দর্শক, আমিরে জামাত নানান উদ্যোগ নিচ্ছেন। তিনি সংখ্যা লঘু বা অন্য ধর্মের লোকদের সাথে মিশছেন এবং নানান থিওরি দিচ্ছেন। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে বা দায়িত্ব নেওয়ার আগেও যে কথা বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই এবং সংখ্যালঘুদের অধিকার বলতে কিছু নেই, দেশের নাগরিকদের অধিকার, সবাই সমান অধিকার পাবে। ডক্টর ইউনূস সরকারের যে মূল চেতনা, তারই প্রতিধ্বনি শোনা যায় ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে। দর্শক, এরকমই একটা ব্যতিক্রমী কাজ জামাত ইসলামীর। এই কাজগুলো দেখে জাতি আশ্বস্ত যে না, জামাতের অধীনে আমরা নিরাপদ। এই কাজগুলোতে জামাতের জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ছে। দর্শক, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না জামাতের আমির, অথচ জামাতকে এতদিন দেখানোই হয়েছে জামাত মানে ইসলামী রাষ্ট্র মানে অন্য কেউ থাকতে পারবে না, হয় সবাইকে মুসলমান হয়ে যেতে হবে, না হলে জিজিয়ে দিয়ে থাকতে হবে, না হলে ভারত চলে যেতে হবে। এই যে ভুল ধারণা, এটাকে নানানভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করছে জামাত ইসলামী। জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করি না। জামাত ধর্ম, বর্ণ, গোত্র, মত, পথ নির্বিশেষে সবাইকে নিয়েই দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগ্রামে সব ধর্মের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি। রাজধানীর মিরপুর সেনপাড়া ব্যাপটিক চার্চে ঢাকা মহানগরীর উত্তর আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। দেখছেন যে ব্যাপটিক চার্চ খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সাথে, আবার মাঝে মাঝে বৌদ্ধ নেতাদের সাথে, হিন্দু নেতাদের সাথে বিভিন্নভাবে জামাত ইসলামী কমিউনিকেট করছে, প্রোগ্রাম করছে, ইন্টারেকশন করছে, মত বিনিময় করছে এবং তারা ইমপ্রেসড হচ্ছে না, জামাতকে আমরা এতদিন কি মনে করতাম আর এখন কি, জামাত আমাদেরকে বুকে টেনে নিচ্ছে। এবং আমরা তো জামাতকে আরো পরামর্শ দিই যে জামাত পলিটিক্যাল উইং খুলুক, 15% হিন্দুদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি ক্ষমতা আসা সম্ভব নয়, হিন্দুদেরকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, হিন্দু ভোট পাওয়ার ব্যবস্থা থাকতে হবে, কারণ হিন্দু শাখা বা এরকম করলেই ভোট পাওয়া যাবে না, হিন্দুদেরকে নেতা বানাতে হবে, আপনাকে এমপি মন্ত্রী বানাতে হবে, এমপি মন্ত্রী বানানোর স্বপ্ন দেখাতে হবে নমিনেশন দিয়ে, নইলে তো আর বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী আপনাকে কখনোই সমর্থন করবে না। 2-4 জনের সমর্থনে তেমন কিছু হয় না। এই জন্য বিএনপি আওয়ামী লীগে যেটা আছে যে হিন্দু এমপি আছে, মন্ত্রী আছে, জামাতেও এটা থাকতে হবে বাংলাদেশে সরকার গঠন করতে হলে। জামাত হয়তো এটা উপলব্ধি করবে, একটু লেটে হলো। জামাতের আমির বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য সাধারণ দেশ বাংলাদেশ। ফুলের বাগান, মাঝে মাঝে কিছু হুতুম পেঁচা আমাদের ফুলের বাগানে ঢুকে সবকিছু এলোমেলো করে দেওয়ার অপচেষ্টা করে। এরা কোনো ধর্মের নয়, বরং এর অপশক্তি। তাই এদের সম্পর্কে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে। আর তিনি আন্তধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম, আদি মাতা হজরত হাওয়া আলাইসাল্লাম, ইসলামের নবী, সব নবী রাসূলকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয়, এটা আমাদের ঈমান বা বিশ্বাসের অংশ। তারা সবাই আল্লাহর প্রফেট বা মেসেঞ্জার, তারা আল্লাহর বিধানের বার্তাবাহক হিসেবে দুনিয়াতে এসেছিলেন। তাদের মধ্যে হজরত ঈসা আলাইসাল্লাম ব্যতিক্রম। তিনি দুনিয়াতে দ্বিতীয়বার প্রেরিত হয়ে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন। এর মানে এই কথাটা কেন বলছেন, ঈসা আলাইহিসসালামের উদাহরণ কেন টেনেছেন? খ্রিস্টানদের বিশ্বাসের জায়গাটায় যেখানে মুসলমানদের মিল রয়েছে, এই বিষয়টা টেনে, যেমন আল্লাহর সুন্নাত। এটা আল্লাহ যখন দাওয়াত দিয়েছেন কোরআনে, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছেন, তখন আহলে কিতাবদের
সাথে মুসলমানদের মিলের জায়গাটা তুলে ধরেছেন বারবার, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এবং তারা যাকে মানতো যে তাকেও যে আমরা নবী হিসেবে মানি, রেসপেক্ট করি, এই জায়গাটা বারবার মনে করিয়ে দিতেন। এবং আগের যে কিতাবগুলো, সেই কিতাবগুলোকে মুসাদ্দিকাল লিমা বাইনা, মানে আগের ওগুলোর সত্যায়নকারী হিসাবে এই কথাও কিন্তু বলতেন। 18 কোটি মানুষের বসবাস এদেশে, দেশে নানান ধর্মগোত্রে মানুষের বসবাস হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রধানতম ধর্ম। সবার সঙ্গে মিলেমিশে চলা আমাদের ঐতিহাসিক ঐতিহ্য। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজিত বা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই, বরং আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। জামাতের লোকেরা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, লুটপাট সহ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। তারপরও আমরা মানুষ, আমাদের কোনো মানবীয় ভুল ধরিয়ে দিতে পারলে আমরা তা সংশোধনের ক্ষেত্রে কোনোভাবেই হীনমন্য নই। আমরা দেশের সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় সবসময় আবশ্যিক। তিনি একটি মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠায় সব শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। ডক্টর শফিক রহমান বলেন, সৃষ্টি এক, স্রষ্টাও এক ও অদ্বিতীয়। আকাশ থেকে বৃষ্টি হলে সব ধর্ম ও শ্রেণীর মানুষ সমানভাবে উপকৃত হয়, আবার কোনো বিপর্যয় হলে সবাইকে তা ভোগ করতে হয়। ধর্মীয় সংখ্যালঘু আখ্যা দিয়ে শ্রেণী বিশেষ মানুষের উপর জুলুম করার অপচেষ্টা চালায়, কিন্তু জামাত ইসলাম এ ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে। দেখেন কত সুন্দর থিওরি। কোরআন, হাদিস, অন্য ধর্মের স্পিরিট, রাজনীতি সব কিছুকে একত্র করে আমিরে জামাত যে বক্তব্য দিলেন, ঐতিহাসিক বক্তব্য হিসেবে আমি এটাকে আখ্যায়িত করতে চাই। দুই শ্রেণীর মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি উল্লেখ করে তিনি বলেন, একটি হলো সবচেয়ে উচ্চ শ্রেণী, এরা কলমের খোঁচায় মানুষের অধিকার কেড়ে নেয়। অপর শ্রেণী হচ্ছে বস্তি, এদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করা হয়। তাই এদের সম্পর্কে আমাদের শূন্য সহনশীলতা দেখাতে হবে। তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। মিরপুরের ব্যাপটিস্ট চার্চের জ্যেষ্ঠ পলক রেভারেন্ড মার্টিন অধিকারী সভাপতিত্বে জামাতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের অনেক নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, আমিরে জামাতের এই ধরনের বক্তব্য কার্যক্রমে জাতি আশ্বস্ত, জামাতকে মানুষ বিশ্বাস করছে এবং ডক্টর ইউনূস এটাই চাচ্ছে।